নমস্কার, তুহিন স্যারের পাঠশালায় প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা আছো তাদের জন্য অংশীদারি কারবারের বেশ কিছু শর্ট কোশ্চেন নিয়ে এসেছি। এই অংশীদারি কারবার খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, মাধ্যমিকের জন্য তো বটেই। যারা 2027 সালে মাধ্যমিক দিতে চলেছ, তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় এই অংশীদারি কারবার একটি মাত্র পাটিগণিতের চ্যাপ্টার আছে। তো এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপকামিং মাধ্যমিক যারা 2027 সালে পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ অর্থাৎ শর্ট কোশ্চেন নিয়ে এসেছি অংশীদারি কারবারের। তোমরা যদি নতুন আমার চ্যানেলে এই ভিডিওটি দেখতে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নাও এবং তার সাথে সাথে এই ভিডিওটি দেখার পরে কেমন লাগলো সেই কমেন্টও যেন অবশ্যই তোমরা করবে এবং কোন টপিকের ওপরে তোমরা ভিডিও দেখতে চাইছো বা ভিডিও পেতে চাইছো সেই টপিকটাও যদি একটু উল্লেখ করে দাও তাহলে আমার ভিডিও বানাতে খুব সুবিধা হয় এবং তোমাদেরও ভিডিও দেখতে এবং সেই টপিকের উপরে যাদের একটু কনফিউশন আছে সেই টপিকের উপরে ভিডিও দেখে তোমাদের যাতে আরো আগামী দিনে মাধ্যমিক পরীক্ষাটি ভালো হয় সেই জন্যই বলছি তোমরা একটু যদি কমেন্ট করে দাও এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও যদি জানাও তাহলে আমারও উৎসাহ লাগবে যে হ্যাঁ সত্যি আমি ভিডিওটি করছি, তোমাদের ভালো লাগছে, বা খারাপ লাগলেও জানাবে যে স্যার ভিডিওটি খারাপ লেগেছে, তাহলে আমার আরো একটু উৎসাহ বাড়বে যাতে আরো ভালো করে আমি ভিডিওটি বানাতে পারি তোমাদের জন্য। তো চলো শুরু করছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছ প্রথম একটি এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি। দেখো বলা আছে ৩,৫০০ টাকা দিয়ে এক্স একটি ব্যবসা শুরু করেছে এবং ২ মাস পর ওয়াই এক্স এর সঙ্গে ব্যবসায় যোগ দেয়। অর্থাৎ প্রথমে এক্স ব্যবসা শুরু করেছে, ২ মাস পরে কিন্তু ওয়াই এসছে। ঠিক আছে? যদি ১ বছর পরে এক্স মোট লাভের ২/৩ অংশ এবং ওয়াই ১/৩ অংশ পায় তাহলে ওয়াই এর বিনিয়োগের পরিমাণ কত? তাহলে এখানে দেখো, ভালো করে কোশ্চেনটা ভালো করে দেখে নাও। এখানে ৩,৫০০ টাকা দিয়ে কিন্তু এক্স ব্যবসা শুরু করেছে, ২ মাস পরে ওয়াই এসছে। এক্স কিন্তু মাঝে আর কখনো টাকা তুলেও নেয়নি, টাকা জমাও দেয়নি। এই যে কোশ্চেনটা এসছে তোমরা সবাই জানো অংশীদারি কারবারের দুটো পার্ট, একটি হচ্ছে সিম্পল অংশীদারি কারবার বা সরল অংশীদারি কারবার, আর একটি হচ্ছে মিক্সড বা মিশ্র অংশীদারি কারবার। এটা কিন্তু মিশ্র অংশীদারি কারবার থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে। তো দেখো প্রথমেই যদি আমরা দেখে নিই যে তাদের লভ্যাংশের অনুপাত কত, তাহলে আমি এখানে যদি শর্টকাটে লিখি এক্স ও ওয়াই, ক্যাপিটাল ওয়াই, এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই এদের লভ্যাংশের অনুপাত, যেহেতু লভ্যাংশের আমাদের বলে দিয়েছি কতটা লভ্যাংশ পাচ্ছে, লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত দেখো এখানে বলে দিয়েছিল 2/3 অংশ এক্স পেয়েছে, তাহলে আমরা লিখতে পারি 2/3 ইস টু ওয়াই পেয়েছে হচ্ছে 1/3। তাহলে এটাকে যদি আমরা সরল অনুপাতে নিয়ে আসার চেষ্টা করি তাহলে বোথ সাইড থেকে 3 হর থেকে তুলে দিতে পারি, তাহলে হয়ে যাবে 2:1। এটি যদি তাদের লভ্যাংশের অনুপাত হয় তাহলে মূলধনের অনুপাতও 2:1 হবে, কারণ আমরা অংশীদারি কারবারে একটি রুলস জানি যে লভ্যাংশের অনুপাত যা হয় সেই সাথেই মূলধনের অনুপাত একই হয়। তাহলে এখানে লভ্যাংশের অনুপাত যদি 2:1 হয় তাহলে অবশ্যই মূলধনের অনুপাতও 2:1 হবে। তাহলে এবার আমরা যদি ধরে নিই যে ওয়াই ওয়াই এর মূলধন, এর মূলধন ওয়াই এর মূলধন আমি ধরে নিচ্ছি এ টাকা, তাহলে দেখো ওয়াই কিন্তু ২ মাস পরে এসে ব্যবসায় যোগ দিয়েছে কিন্তু এক্স এক মানে বছরের শুরুতেই ব্যবসা করেছে। তাহলে এটা যদি মিক্স অংশীদারি কারবারের শর্ত হয় তাহলে এক্স ও ওয়াই এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত হবে? দেখো এটা মিশ্র অংশীদারি কারবার, সময়টা গুণ করতে হবে। তাহলে ৩,৫০০ তার সঙ্গে আমি গুণ করলাম ১২, কারণ এই এক্স এর টাকা কিন্তু ১২ মাস কেটেছে, মাঝখানে সে টাকা তোলেও নি টাকা দেয়নি, তাহলে ৩,৫০০ টাকা ১২ মাস কেটেছে। আর ওয়াই এর টাকা যদি এ টাকা আমরা ধরে নিই, এটা ধরে নিলাম
ঠিক আছে, এটা যদি আমরা ধরে নিই, তাহলে ওয়াই এ টাকাটা খেটেছে হচ্ছে 10 মাস, কারণ 2 মাস পরে সে যোগ দিয়েছে, মানে তাহলে পড়ে থাকলো তার জন্য 10 মাস, তাহলে ওয়াই এর টাকাটা খাটছে হচ্ছে 10 মাস। এবারে এটা যদি আমি মানে সিম্পল ফর্মে নিয়ে আসতে চাই, মনে মনে এই 10-এর শূন্য আর 3,500 একটি শূন্য কেটে দিলাম, তাহলে এখানে হয়ে গেল 350 গুণিত 12 ইস্টু এখানে হয়ে গেল এ, তাই তো? দেখো, আমরা জানি মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হবে। তার মানে এইখানে যে লভ্যাংশের অনুপাত, এখানে যে লভ্যাংশের অনুপাত, এই যে 2:1, এই যে লভ্যাংশের অনুপাত, আর আমরা এখানে একটা পেলাম মূলধনের অনুপাত। অংশীদারি কারবারে কি হয়, দুটোই সমান হয়। তাহলে আমরা এখানে কি শর্তানুসারে লিখতে পারি না? যদি এত বড় আমরা করছি লিখে লিখে তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা এত কিছু না লিখেই শর্টকাটে শুধু ক্যালকুলেশনটা করে দেখে নেবে, ঠিক আছে? শর্তানুসারে আমি একটু লিখে করিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। শর্তানুসারে আমরা কি লিখতে পারছি না, 350 গুণিত 12 ইস্টু এ, এটা সমান হচ্ছে 2:1। দেখো, এই ক্যালকুলেশন তোমরা আগেও করেছো, বা মেন কোষে দেখি অঙ্কগুলো যখন করেছো সেখানেও এই ক্যালকুলেশন হয়েছে। আমরা এটাকে ডিভাইডেড বাইটাকে ইস্টুটাকে ডিভাইডেড বাই করে নিলাম, তাহলে এদিকে হয়ে গেল 2/1। এটা অনুপাতের ক্যালকুলেশনের নিয়ম আমরা জানি। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে হয়ে যাবে 2a ইকুয়ালস টু হয়ে যাবে 350 ইন্টু 12। এদিকে পাশে ক্যালকুলেশনে কি আছে দেখো, অর এ ইকুয়ালস টু, আমি পাশে করছি যেহেতু জায়গা আর নেই পেজে, সেই জন্য এখানে উত্তর হয়ে যাবে 350 গুণিত 12/2। তাহলে কাটাকাটি করো, এখানে হয়ে যাবে 6, 6-এর সঙ্গে 35 মাল্টিপ্লাই করো, 6 ইন্টু 30 180, আর 6 ইন্টু 5 30, তাহলে 210 আর একটা শূন্য, অর্থাৎ এ ইকুয়ালস টু হয়ে গেল 200, এই 2100, মানে 2100 টাকা। দেখো এখানে বি এর অপশানে ছিল 2100 টাকা, অপশানটা আমাদের মিলে গেছে, বি এর অপশানের উত্তর হবে, এই যে বি এর অপশান, এটা 2100 টাকা। তাহলে আমি এখানে অপশান বি লিখে দিলাম, 2100 টাকা হয়ে গেল উত্তর। বুঝে গেছে? চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি বলেছে, দুয়েরটা বলছি, দেখো একটি অংশীদারের কারবারে এ ও বি দুজন মূলধনের অনুপাতে টাকা দিয়েছে, কত, A/B টাকা দিয়েছে। প্রাপ্ত লাভের অনুপাত হচ্ছে C/D, এই অনুপাতে তারা লাভ পেয়েছে। এবারে মূলধন যে সময়ের জন্য নিয়োজিত ছিল তার অনুপাত কত? তার মানে এটাও দেখো মিশ্র অংশীদারি কারবারের একটি অঙ্ক, কারণ এখানে সমান সময়ের জন্য টাকা নিয়োজিত করা হয়নি। যেহেতু এখানে সময়ের অনুপাত জানতে চেয়েছে, তাহলে তোমাদের অবশ্যই ভেবে নিতে হবে সমান সময়ের জন্য টাকা দেওয়া হয়নি, এ এবং বি ভিন্ন ভিন্ন সময়ে টাকা দিয়েছে। তো আমরা আগেই প্রথমে এটাকে ধরে নিই, যে ধরি এ ও বি, ধরি এ ও বি যথাক্রমে যথাক্রমে T1 ও T2, দুজনের সময়কে আমরা এইভাবে দিচ্ছি, T1 ও T2 সময়ে মূলধন নিয়োজিত করে। মূলধন নিয়োজিত করে। তাহলে দেখো আমাদের যে মিশ্র অংশীদারি কারবারের মূল ফর্মুলাতে ছিল যে তাদের মূলধন এবং তাদের সময়কে গুণ করলে সেটা তাদের হচ্ছে মানে মোট মূলধনের অনুপাতের সঙ্গে সমান হবে। এবং আমরা জানি যে মিশ্র অংশীদারি কারবার বলো বা অংশীদারি কারবারের মূল ফর্মুলাতেই বলা হচ্ছে যে তাদের মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সমান হবে। তাহলে এখানে মূলধনকে আবার হচ্ছে টাকাই দেয়নি, তাদের অনুপাতেই মূলধনটা দিয়েছে। তাহলে এটাকেও আমরা এর সঙ্গেই আমরা, যেহেতু মূলধনটা অনুপাত দিয়েছে, এর সঙ্গেই আমরা মূলধনটাকেও ধরে নেব, যে দেখো এই অনুপাত থেকে সেপারেশন করে ধরতে গেলে একটা কনস্ট্যান্ট গুণ করে ধরতে হয়। তো আমরা যদি এখানে এক্স গুণ করে ধরে নিই, তাহলে এ এর টাকা হবে এ এক্স টাকা, এবং বি এর টাকা হবে বি এক্স টাকা, তাদের মূলধন, এটা আমরা ধরে নিই। তাহলেই এবার আমাদের
মিশ্র অংশীদারি কারবারের ফর্মুলা অনুসারে তাদের মূলধন অনুপাত বের করা সহজ হয়ে যাবে। তাহলে দেখো মূলধনের অনুপাত আর তাদের লভ্যাংশের অনুপাত সমান। তাহলে আমাদের তো লভ্যাংশের অনুপাত এখানে কোশ্চেনে দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করব, মূলধনকে টাইম দিয়ে গুণ করলেই বা সময় দিয়ে গুণ করলেই তাদের মূলধনের অনুপাত পেয়ে যাব। তাহলে এ এক্স হচ্ছে এর টাকা, তার সঙ্গে এর টাকাটা কত সময়ের জন্য ইনভেস্ট করা হয়েছে, T1 সময়ের জন্য। তাহলে এর সঙ্গে আমি গুণ করে দিচ্ছি, T1 সময়ের জন্য এর টাকা ইনভেস্ট করা হয়েছে ইস টু, এবারে বি এর টাকা ইনভেস্ট করা হচ্ছে, বি এর টাকা বিএক্স টাকা সে হচ্ছে T2 সময়ের জন্য ইনভেস্ট করা হয়েছে। তাহলে তাকেও গুণ করে দিলাম। এই যে দুজনের মূলধনের অনুপাত বেরোলো, এটাই তো লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান। আমাদের এখানে কোশ্চেনে লভ্যাংশের অনুপাত কি বলেছে, C/D। তাহলে এক্ষুনি আগের যে ক্যালকুলেশনটা দেখলাম সেখানে দেখো ক্যালকুলেশন করতে হবে আমাকে, এখানে T1 আর T2 অনুপাত বের করতে হবে। তার আগেই দেখো এক্স আর এখানে এক্স আছে, আমরা বোথ সাইড থেকে এক্স এক্স অনুপাত থেকে তুলে দিতে পারি। তাহলে এখানে হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমি একটু লিখেই করছি, A/T1 ইস টু B/T2। আমার দরকার T1 ইস টু T2 সমান এদিকে হবে C/D। তাহলে আমাদের অনুপাতের ক্যালকুলেশন কিভাবে করব না, A/T1 বাই এটাকে করে দেবো B/T2, আগের অঙ্কটার মতো ইস2টাকে আমরা বাই করে নিতে পারি। এদিকে কি করব, C/D। আমার দরকার T1/T2। তাহলে এখান থেকে T1/T2 যদি বের করে নিই, এদিকে কি হয়ে গেল, C/D। এই A/B কে যদি আমি রাইট সাইডে পাঠিয়ে দিই, তাহলে দেখো এটা উল্টে চলে আসবে, মানে ভগ্নাংশটা উল্টে যাবে, B/A। তার মানে আমি যদি এখানে পাশে করি, এখান থেকে আমি T1/T2 এটা কত পাচ্ছি, দেখো এটা গুণ করো, BC বাই এখানে হয়ে যাচ্ছে AD। এবার এটাকে আবার রেশিওতে কনভার্ট করে দাও, তাহলে T1 ইস টু T2 সমান BC ইস টু AD। দেখো অপশন মিলছে কিনা, BC ইস টু AD, দেখো ডি এর অপশনে মিলে গেছে, BC ইস টু AD হচ্ছে ডি এর উত্তর, ডি এর অপশনের সঙ্গে মিলেছে, BC ইস টু AD। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নিয়ে রাখলে তোমাদের পরে খাতায় যদি লিখে নিতে চাও তাহলে সুবিধা হবে। তো এত আমি লিখে করাচ্ছি এই কারণেই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা পরীক্ষার সময় এত কিছু না লিখেও, যেহেতু এমসিকিউ কোশ্চেন, এত কিছু না লিখেও শুধু শর্টে ক্যালকুলেশনটা করে নিয়ে অ্যান্সার বের করতে পারো, কারণ এমসিকিউ উত্তর সঠিক হলেই ফুল নাম্বার। ঠিক আছে, কারণ আমি বোঝানোর সুবিধার্থে লিখে করাচ্ছি। চলো নেক্সট কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 3। কি বলছে, এ ও বি এর মূলধনের অনুপাত দিয়েছে 2/3:1/5। তাহলে লভ্যাংশ বন্টিত হবে কি অনুপাতে, অর্থাৎ লভ্যাংশের অনুপাত তোমাকে জানতে চেয়েছে। দেখো এখানে একটা ফ্র্যাকশনে অনুপাত দিয়েছে, অনুপাতটা কিসে দেওয়া আছে, ফ্র্যাকশনে। তাহলে এটাকে আমরা সিম্পল করলেই হয়ে যাবে, কারণ আমরা জানি মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান। তাহলে মূলধনের অনুপাতে যা হবে লভ্যাংশের অনুপাত তাই হবে, কারণ এখানে সরল অংশীদারি কারবার বলেছে। দেখো কোথাও কিন্তু এখানে সময়ের কথা কিছু বলেনি, সময় যেহেতু কিছু বলেনি, তার মানে এখানে আমরা ধরে নেবো দুজনেই সমান সময়ের জন্য টাকাটা ইনভেস্ট করেছে। তার মানে এখানে সিম্পল অংশীদারি কারবারের অঙ্ক দেওয়া আছে। তাহলে এবার দেখো এ আর বি এর মূলধনের অনুপাত যদি বের করি, এ ও বি এর মূলধনের অনুপাত, এ ও বি এর মূলধনের অনুপাত, দেখো কি বেরোচ্ছে, মূলধনের অনুপাত, এ ও বি মূলধনের অনুপাত কি বেরোচ্ছে। এখানে অবশ্যই আমাকে সরল আকারে নিয়ে আসতে হবে। অনুপাত দেয়া আছে কোশ্চেনে যে 2/3:1/5। দেখো এটাকে তো ভগ্নাংশ ফর্মে দিয়েছে, তোমরা এইরকম অঙ্ক ছোটবেলাতেই শিখেছো যে ভগ্নাংশ থেকে আমরা কি করে সরল অনুপাতে নিয়ে আসবো। সিম্পল 3 আর 5 এর হচ্ছে লসাগু দিয়ে দুটো অনুপাতকে গুণ করে দিতে হবে। তাহলে দুটো অনুপাতকে গুণ করে দিই, এখানে 15, 3 আর 5 এর লসাগু 15, তাহলে 1/5 ইন্টু 15। তাহলে যদি মাল্টিপ্লাই করি, 3 আর 15 কাটাকাটি হয়ে গেল 5, আবার 5 আর 15 কাটাকাটি হয়ে গেল 3। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে 2 ইন্টু 5 10 ইস টু 1 ইন্টু 3 মানে 3। তার মানে তাদের মূলধনের অনুপাত যদি 10:3 হয়, তাহলে অবশ্যই লভ্যাংশের অনুপাত হবে 10:3। দেখো এই যে বি এর অপশনে লেখা আছে 10:3, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, বি অপশন হয়ে গেল অ্যান্সার। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা পরীক্ষার সময় যখন উত্তর করবে, যত দাগ নাম্বার দেওয়া থাকবে তার উত্তর করবে হয়তো 10:3, এইভাবে কিন্তু উত্তর করবে না। মাধ্যমিকে অবশ্যই তোমাদের রুলসে বলা আছে যে তার অপশনটা কত নম্বর দাগের অপশন তুমি লিখছো, সেটা বি হতে পারে, সি হতে পারে, এ হতে পারে, সেইটা লিখে তারপরে উত্তরটা লিখবে। মানে আমি বলতে চাইছি এইভাবে, তুমি হয়তো লিখলে এটা 2 এর দাগের 1,
2 এর দাগের 1। তো 2 এর দাগের 1 এর অপশন হচ্ছে, এটা যদিও 2 এর দাগের এমসিকিউ থাকে না, 1 এর দাগের কোশ্চেন। ধরো 1 এর দাগের 1 এ এই কোশ্চেনটা পড়েছে। তুমি 1 এর দাগের 1 এর অপশনটা লিখছো 10:3, 10:3 এইভাবে শুধু লিখে দিবে। না, এটা নয়, এটা ঠিক প্রসেস নয়। তোমাকে অপশনটা এইভাবে লিখে দিতে হবে যে 1 এর দাগের 1 এর বি অপশন এবং তার উত্তরটা হচ্ছে 10:3, যেটা আছে সেটা আমরা লিখে দেবো। এইভাবে কিন্তু তোমরা মাধ্যমিকে কোশ্চেনের অ্যান্সার করবে। এই কেন জানি না এই বি অপশনটা লিখতে তোমাদের কিসের অসুবিধা হয় বা কষ্ট হয়, এটা কিন্তু লিখতে হবে। বি অপশনটা মাধ্যমিকে লিখতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা কোশ্চেন নম্বর 4 এ যাই। কোশ্চেন নম্বর 4 কি বলেছে দেখে নিই। কোনো ব্যবসায় রাম 1800 টাকা এবং শ্যাম 9 মাসের জন্য 1000 টাকা বিনিয়োগ করেছে। ভালো করে কোশ্চেনটা বুঝো। এখানে রামের টাকাটা কত দিনের জন্য কেটেছে সেটা কিন্তু বলে দেয়নি, কিন্তু শ্যামের টাকাটা কত দিনের জন্য কেটেছে সেটা বলে দেওয়া আছে। যে 9 মাসের জন্য 1000 টাকা কেটেছে, তাহলে বলছে উভয়ের লাভের পরিমাণ সমান হয়েছে। তাহলে রামের টাকা ব্যবসায় কত দিনে কেটেছিল, তার মানে লাভের পরিমাণ সমান মানে উভয়ের লাভের অনুপাতটা সমান। তাহলে লাভের অনুপাতটা যদি সমান হয় তাহলে এদের মূলধনের অনুপাত সমান হবে। তো আমি যদি রামের টাকাটা ধরে নিই যে রামের টাকা কেটেছিল, ধরে নিচ্ছি রামের টাকা কেটেছিল হচ্ছে রামের টাকা এক্স মাসের জন্য কেটেছিল। রামের টাকা এক্স মাসের জন্য কেটেছিল। এক্স মাস ব্যবসায় ব্যবসায় কেটেছিল কেটেছিল ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে মিশ্র অনুপাতের যে ফর্মুলা, সেখানে আমাদের কি বলা আছে, মূলধন এবং তাদের হচ্ছে সময় দিয়ে গুণ করতে হবে, তবে মূলধনের অনুপাত পাওয়া যাবে। তাহলে এখানে মূলধন হচ্ছে 1800 টাকা রামের ক্ষেত্রে, আর শ্যামের হচ্ছে মূলধন 1000 টাকা, তার কেটেছে 9 মাসের জন্য। তাহলে দুটো মূলধনের অনুপাত যা হবে সেটা হচ্ছে তাদের লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হবে। যেহেতু লভ্যাংশগুলো সমান পরিমাণে, তার মানে আমরা বলতে পারি মূলধন এর সঙ্গে তাদের টাকাটাকে গুণ করলে, দেখো তোমরা যেটা যদি কনফিউশন হয়, দুটো হচ্ছে দুজনেরই লাভের পরিমাণ সমান, এর অর্থ কি, লাভের অনুপাত দুটো নিশ্চয়ই 1:1 বেরিয়েছে দুজনের, 1:1, তবেই তো তাকে বলতে পারি যে তাদের দুজনের লাভের অনুপাত সমান। তার মানে আলটিমেট কি দাঁড়াচ্ছে, এই মিশ্র অংশীদারি কারবারে রামের রামের মূলধন 1800 টাকা, তার সঙ্গে সময় গুণ করলেন, এক্স মাস কেটেছে সময় দিয়ে গুণ করলেন। আর আহ, শ্যামের শ্যামের 1800 টাকা, শ্যামের হচ্ছে 1000 টাকা, এটা কেটেছে 9 মাসের জন্য। তাহলে এই রামের টাকা আর শ্যামের টাকার যদি অনুপাত করি সেটাও তো 1:1 হবে। আচ্ছা, 1:1 এই কথাটার মানে কি তোমরা জানো? 1:1 মানে হচ্ছে দুজনের ভ্যালু সেম, তবেই সেই ভ্যালুটা হয় 1:1। তার মানে আলটিমেট আমরা কি বলতে পারি না, এই 1800 ইন্টু এক্স সমানই 1000 ইন্টু 9, বলতে পারি না? দুজনেরই তো ভ্যালু সমান হলে তবেই তো 1:1 হবে। তাহলে আমি এই কনসেপ্টটাকে কাজে লাগাবার চেষ্টা করছি যে এদের দুজনের মূলধন সমান। তার মানে আমি শর্ত ফেলে দিচ্ছি, দেখো একবারে শর্তানুসারে ফেলে দিচ্ছি, একবারে শর্তানুসারে ফেলে দিচ্ছি, শর্তানুসারে শর্তানুসারে ফেলে দিচ্ছি। কি লিখছি না, 1800 টাকা, সরি 1800 টাকা, 1800 টাকা হবে, 1800 টাকা গুণিত এক্স সমান এদিকে হবে 1000 টাকা গুণিত 9। তাহলে এখান থেকে দেখো এক্স এর ভ্যালু আমি যদি বের করি কি হবে না, 1000 গুণিত 9, ওদিকের 1800 ডিভাইডেড বাই হয়ে যাবে, তাহলে 1800 ভাগ হয়ে গেল, 0 0 0 0 কেটে গেল, 9 দিয়ে আমি 18 কাটলাম 2, 2 দিয়ে 10 কেটে হয়ে গেল 5। তার মানে এই যে সি এর অপশন মিলছে, দেখো 5 মাসের জন্য রাম টাকাটা 5 মাসের জন্য রাম টাকাটা ইনভেস্ট করেছিল। তাহলে এটা সি এর উত্তর হয়ে গেল। 5-এর অপশন আছে সি এর, এই যে এটা হচ্ছে উত্তর। বোঝা গেছে? যেহেতু এখানে লাভের পরিমাণ সমান সমান বলে দিয়েছে, সেই জন্য তাদের মূলধন এবং হচ্ছে সময় দিয়ে যদি গুণ করি, দুজনেরই মূলধন এবং সময়ের গুণফলের যে ভ্যালুটা হবে দুজনের সেম হয়, সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এখানে বের করে ফেললাম। তবে এমসিকিউ খুব কঠিন পড়ে না, শুধু থিওরি বা কনসেপ্টটাকে যদি আমরা ঠিক রাখি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো করতে কোনো সমস্যা হয় না, থিওরিটাকে ঠিক রাখতে হবে।
থিওরি যদি ভুল আমরা শিখি তাহলে কিন্তু এই অঙ্কগুলোতে খুব সমস্যা হবে। দেখো একটি ব্যবসায় এ ৬,০০০ টাকা এবং ৪ মাসের ৬,০০০ টাকা ৪ মাসের জন্য এবং বি ১২,০০০ টাকা কিছু মাসের জন্য খাটায়। তাহলে কিছু মাস মানে এখানে কোশ্চেনে বোঝো মাসটা কিন্তু উল্লেখ করে দিল না। তাহলে এই টাকা এই মাস যেহেতু উল্লেখ করে দেয়নি ঠিক আগের মতো আমরা এখানে ধরে নিতে পারি যে বি এক্স মাসের জন্য টাকাটা খাটিয়েছিল। তাহলে ধরি বি এক্স মাসের জন্য টাকা খাটিয়েছিল। আচ্ছা, তাহলে এবার দেখো এবার তাদের মোট লাভ বলেছে 2:3 অনুপাতে লাভের বন্টন। তাহলে ঠিক আগের কনসেপ্টটাকেই আমরা কাজে লাগাচ্ছি। মিশ্র অংশীদারির যে কনসেপ্ট, তাহলে শর্তানুসারে লিখছি। দেখো আমি এগুলো লিখে করছি তোমাদের বোঝার সুবিধার্থে। শর্তানুসারে কি বলছে, এ হচ্ছে 6,০০০ টাকা কত মাসের জন্য কেটেছে না 4 মাসের জন্য। তাহলে 6,০০০ ইন্টু 4 ইস্টু দিয়ে বি এর টাকা কেটেছে হচ্ছে 12,০০০ টাকা ইন্টু কত মাসের জন্য কেটেছে সেটা আমরা জানি না, এক্স মাসের জন্য কেটেছে বলে ধরে নিই। তাহলে 12,০০০ ইন্টু এক্স সমান এখানে কত হচ্ছে না 2:3। এবার এটাকে যদি আমি রেশিওটাকে অনুপাতটাকে রেশিওতে কনভার্ট করি, মানে ভগ্নাংশে নিয়ে আসি, অনুপাতটাকে ভগ্নাংশে কনভার্ট করে দিই, তাহলে কি হবে 12,০০০ ইন্টু এক্স ইকুয়ালস টু হয়ে যাবে 2/3। আচ্ছা এখানে দেখো শূন্য, তিনটে শূন্য কেটে গেল। আচ্ছা 6,০০০ আর 12-র মধ্যে কেটে এখানে 2 হলো, 2 আর এখানে 4 কেটে এখানে 2 হলো। তাহলে কি দাঁড়ালো? তাহলে 2/x ইকুয়ালস টু কত হচ্ছে 2/3। এবার আমরা ক্রস গুণ করে দেবো। তাহলে ক্রস গুণ করলে কি আসবে না 2x ইকুয়ালস টু হচ্ছে 6। এখান থেকে x এর ভ্যালু যদি বের করি তাহলে অর x ইকুয়ালস টু কত হবে 6/2। তাহলে এখানে 6 আর 2 কেটে কত হচ্ছে 3। তাহলে x এর ভ্যালু কি দাঁড়াবে? x এর ভ্যালু হচ্ছে 3। দেখো 3 মাস অপশনের উত্তর আছে 3 এর অপশন। এগুলো সিম্পল অঙ্ক, একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই তোমাদের হয়ে যাবে। আরেকবার ভালো করে তোমরা দেখে নিও ভিডিওটা যদি না বুঝতে পারো, রিক্যাপ করে। আমি একটু স্পিডি করছি নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। আর যারা খাতায় লিখতে যাচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো 6 নম্বর কোশ্চেনে আসছি। বলছে দেখো একটি অংশীদারি ব্যবসায় অর্ণা ও অভিষিক্তার মূলধনের অনুপাত 2:3, অভিষিক্তা এবং আরাধ্যার মূলধনের অনুপাত 4:5। তাহলে অর্ণা, অভিষিক্তা এবং আরাধ্যার মূলধনের অনুপাত কত? এটা তোমরা বইয়েতেও এরকম কোশ্চেন হয়তো বইয়েতেও আছে একটি কোশ্চেন এরকম। তো তোমরা যখন অনুপাত সমানুপাত শিখেছো সেখানে একটু বলে দিই। দেখো এরকম তোমাদের অনুপাত ছিল, ধরো a:b, এটা ছিল মনে করো 2:5। আবার দেখো b:c, এটা ছিল মনে করো 3:7। এবার তোমাকে কোশ্চেনে জানতে চেয়েছে যে a:b:c একসঙ্গে অনুপাত করলে কত হবে। এটা একটা প্রসেস আছে, সেই প্রসেসটা খুব ইন্টারেস্টিং প্রসেস। দেখো এটাকে আমরা কি করতে পারি জানো তো, জানো বাংলার সেই পদ্ধতিতে আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি। দেখো পদ্ধতিটা কি বুঝে নাও। প্রথমে 2 আর 3 গুণ করব, তাহলে 3 দুগুণে 6। তারপর 3 আর 5 গুণ করব, 3×5 15। তারপর 5 আর 7 গুণ করব, 5 7 35। ব্যাস হয়ে গেল a:b:c এর 3 জনের একসঙ্গে ক্যালকুলেশন। এই এত সহজ প্রসেসে আমরা এই 3টে মানে অনুপাতকে এক জায়গায় আনতে পারি। কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয়, এইখানে বি আর বি এই দুটো যেন সেম থাকে, মানে একই থাকে, অনুপাতের পদগুলো একই থাকে। তো আমাদের এখানে কোশ্চেনে দেখো আমি এখানে অর্ণা আর অভিষিক্তা, আমি এটাকে এইভাবে লিখছি, অর্ণা ইজ টু অভিষিক্তা। অভিষিক্তা এর মূলধনের অনুপাত কত বলেছে না 2:3 বলেছে। আবার এখানে অভিষিক্তা ইজ টু আরাধ্যা, অভিষিক্তা ইজ টু আরাধ্যা এটা বলেছে। তাহলে অভিষিক্তা ইজ টু আরাধ্যা এটা সমান কত হয়েছে বলেছে 4:5। ভালো করে কোশ্চেনের দিকে তাকিয়ে দেখো, এই অভিষিক্তা সেম,
একই ব্যক্তি, যেমন ঠিক বি আর বি সেম ছিল, একই। তাহলে এবার যদি আমি এটাকে এই A:B:C এর মতো পদ্ধতি ফেলি, তাহলে দেখো এদের তিনজনের একসঙ্গে অনুপাত বেরিয়ে যাবে। তাহলে অর্ণা অভিষিক্তা, অভিষিক্তা আরাধ্যা, একসঙ্গে বেরিয়ে যাবে আরাধ্যা। তাহলে পদ্ধতি ফেললে প্রথমে কি আসবে? 4 দ্বিগুণে 8 3 4 12 3 5 15। ব্যাস, আর কিছু আছে? 8:12:15। এই হচ্ছে তিনজনের একসঙ্গে অনুপাত বেরোনো। দেখো অপশন মিলে গেছে। বি এর অপশন মিলেছে 8:12:15, 8:12:15, 8:12:15। বি এর অপশন মিলে গেল, বি এর অপশন মিলে গেল 8:12:15। বোঝা গেছে? এটি হচ্ছে আমরা পদ্ধতির সাহায্যে করলাম। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেন কি বলছে? একটি যৌথ ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত x:y এবং নিয়োজিত সময়ের অনুপাত p:q হলে তাদের লাভের অনুপাত কত? একদম সহজ অঙ্ক দিয়েছে। দেখো মূলধনের অনুপাত দিয়েছে x:y, তাহলে কিন্তু আমরা মূলধনের অনুপাতকে কাজে লাগিয়ে এটাকে আমরা আলাদা ভাবে ধরে নিতে পারি। তো এখানে মনে করো আমি কে দিয়ে গুণ করে ধরছি, তাহলে মূলধন এ আমি শর্টে লিখে করছি, এ ও বি এর, ধরি লিখে নাও, ধরি এ ও বি এর মূলধন, দেখো কি লিখবো, এ ও বি এর মূলধন x:y বলেছে, তাহলে আমি এখানে গুণ করছি এক্স কে ও ওয়াই কে, এক্স কে আর ওয়াই কে আমি কে দিয়ে একটা গুণ করে ধরছি, এখানে লিখে দেবে কে নট ইকুয়ালস টু 0, লিখে দেওয়াটা উচিত। শর্ট কোশ্চেন গুলো অত লেখা হচ্ছে না। আর এখানে হচ্ছে এদের মূলধন হলো আর সময়, এ ও বি এর সময়, সময়টা তাহলে তাহলে কি হচ্ছে না p:q বলেছে, তাহলে এখানে কে একটা অন্য কিছু কি ধরবে, এম দিয়ে বা গুণ করে ধরে নাও, তাহলে পি এম ও কিউ এম, এখানেও লিখে দাও এম নট ইকুয়ালস টু 0। এই দুটো অনুপাতকে আমি আলাদা আলাদা করে ধরে নিই। এবারে আমাদের মিশ্র অংশীদারি কারবারের নিয়ম কি বলেছে? না মূলধনের সঙ্গে সময় দিয়ে গুণ করলে তাদের মূলধনের অনুপাত পাওয়া যাবে এবং যে মূলধনের অনুপাত হবে সেটাই লাভের অনুপাত। তাহলে আমাকে তো লাভের অনুপাত জানতে চেয়েছে, তাহলে একই প্রসেস করে আমরা বের করব যে কে এক্স বা এক্স কে তার সঙ্গে তুমি গুণ করে দাও পি এম, যেহেতু এ এর সময় হচ্ছে পি এম ইস টু, এখানে হচ্ছে কে ওয়াই তার সঙ্গে গুণ করে দাও কিউ এম। তাহলে এখানে দেখো কে এম কে এম দুটো অনুপাতেই আছে, তাহলে একে যদি আমি তুলে দিই তাহলে কি হবে? পি এক্স ইস টু কিউ ওয়াই, হয়ে গেল উত্তর, পি এক্স ইস টু কিউ ওয়াই, পি এক্স ইস টু কিউ ওয়াই। দেখো অপশন এ মিলছে। আচ্ছা, এটা আমি লেন্দি প্রসেসে করালাম। যদি এটা তোমাদের কোশ্চেনে পড়ে যায় তোমরা কি করবে? এত কিছু করার দরকার নেই, আমি একটা শর্টকাট ট্রিক্স বলে দিচ্ছি, শর্ট ট্রিক্স বলে দিচ্ছি, শর্ট ট্রিক্স, শর্ট ট্রিক্স, শর্ট ট্রিক্স কি হচ্ছে না, যদি অনুপাত দেয়া থাকে, মূলধন অনুপাত দেয়া থাকে x:y, এটা আমি চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি মূলধন, মূলধন, আর সময় দেয়া আছে p:q, p:q, এটা হচ্ছে সময়। এত কিছু ভাবার দরকার নেই, শুধু এদের গুণ আর এদের গুণ, অর্থাৎ p(x:q_y), ব্যাস অ্যান্সার হয়ে যাবে সঠিক। আমি এটা কিভাবে হচ্ছে অঙ্কটা সেটা দেখিয়ে দিলাম, কিন্তু পরীক্ষার সময় তোমাকে এটা দেখানোর দরকার নেই। এমসিকিউ এ শুধু কোশ্চেনের সঠিক উত্তরটা লিখলেই নাম্বার। তো সঠিক উত্তর তোমাকে তো সঠিক করতে হবে, নাহলে তুমি নাম্বারটা পাবে না। তো সঠিক কিভাবে করবে? এইভাবে শর্টকাটে পি এক্স আর কিউ ওয়াই গুণ করে দাও, সময় মূলধন আর সময়কে গুণ করে দাও, যেমন আমরা শিখেছি যে মূলধন আর সময়কে গুণ করে তার মূলধনের অনুপাত পাওয়া যায় এবং মূলধনের অনুপাত যা হয় সেটাই লভ্যাংশের অনুপাত হয়। তো এখানে মূলধনের অনুপাত সময় আর হচ্ছে তার মূলধনকে গুণ করলাম, আর এদিকে বি এর সময় আর মূলধনকে গুণ করলাম, অর্থাৎ পি এক্স ইস টু কিউ ওয়াই পেয়ে গেলাম, ব্যাস অ্যান্সার শেষ। এটা শর্টকাটে তুমি করতেই পারো। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, 8 এর কোশ্চেনে আসি। 8 এর কোশ্চেন কি বলেছে? এ ইস টু বি, এ বি ও সি এর বিনিয়োগ করা মূলধনের অনুপাত যথাক্রমে 3,
4:5 এবং সময়ের অনুপাত 6:3:2 হলে তাদের লাভের অনুপাত কত? দেখো আগের অঙ্কটার মতো সেম অঙ্ক দিয়েছি, সেখানে দুজন বন্ধু দিয়েছিল, এখানে 3 জন বন্ধু দিয়েছে। তাহলে এদের মূলধনের অনুপাত আমি একটু লিখছি। এত কিছু লেন্দি প্রসেস করার দরকার নেই। তুমি মূলধনের অনুপাত বের করলে ওই প্রত্যেকের সঙ্গে একটা কে বা একটা এম এভাবে গুণ করে ধরতে হয়। তাহলে আমি মূলধনটা লিখে নিচ্ছি 3:4:5। ওইভাবেও করতে পারো, কিন্তু প্রসেসটা তো অনেকটা লেন্দি হয়। সেইজন্য আমি একটা দেখিয়ে দিয়েছি। আর কিভাবে হচ্ছে দেখিয়ে দিলাম, এবং তোমরা শর্টে কিভাবে করবে সেটা আমি যে শর্ট ট্রিক্স এ শিখেছি সেই ট্রিক্স দিয়ে আমি করছি। তাহলে 6:3:2। তাহলে এখানে দেখো তাদের লাভের অনুপাত কি হবে? লাভের অনুপাত কি দাঁড়াবে দেখো। লাভের অনুপাত কি দাঁড়াচ্ছে দেখো। 3:6 মানে 18 গুণ করে দিতে হবে। 4:3 মানে 12, 5:2 মানে 10। দেখো এই অনুপাতের পরে কিন্তু আরো ছোট করা যাবে। প্রত্যেকটা অনুপাতকে 2 দিয়ে ভাগ করে ছোট করা যাবে। তাহলে ছোট করা গেলে কিন্তু তোমাদের ছোট করতে হবে। তাহলে এখানে ছোট করলে কত হচ্ছে? 9:6:5। দেখো এইটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। কোথায় মিলছে দেখো, এই যে এ এর অপশন 9:6:5। এটা হচ্ছে মিলে গেল। বুঝে গেল? এমসিকিউ কিছু শর্টকাট প্রসেস তোমাকে জানতে হবে, কারণ এমসিকিউ এর পিছনে অত সময় দেওয়া তোমার যাবে না। অন্য কোশ্চেনের সময় আছে। 9 নম্বর কোশ্চেনে আসি। কি বলছে? প্রথম বন্ধু এক্স টাকা ওয়াই মাসের জন্য এবং দ্বিতীয় বন্ধু ওয়াই টাকা জেড মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করছে। তাদের লভ্যাংশের কি অনুপাতে বন্টন হবে, অর্থাৎ লভ্যাংশের অনুপাত বের করতে হবে। তাহলে সহজ অঙ্ক। প্রথম বন্ধু দেখো এক্স টাকা ওয়াই মাসের জন্য, তাহলে প্রথম বন্ধুর মূলধনের অনুপাত বা লভ্যাংশের অনুপাত যাই বলো না কেন, এক্স ওয়াই হবে গুণ করলে, ইস্টু দ্বিতীয় বন্ধু ওয়াই টাকা জেড মাসের জন্য, তাহলে দ্বিতীয় বন্ধুর জন্য মূলধন বা লভ্যাংশের অনুপাত একই দাঁড়াবে ওয়াই জেড। তা দুজনকে এবার যদি ছোট করি এক্স ওয়াই ইস্টু ওয়াই জেড, দেখো বোথ সাইডে ওয়াই ওয়াই তো কেটে যাবে। তাহলে কেটে গেলে কি দাঁড়াবে? এক্স ইস্টু জেড। ওয়াই ওয়াই বোথ সাইডে কেটে গেলে হবে এক্স ইস্টু জেড। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো কোন অ্যান্সার? এই যে সি মিলছে, সি অপশন মিলছে। সরল অঙ্ক, সি অপশন মিলছে। চলো নেক্সট কোশ্চেনে আসি। 10 নম্বর কোশ্চেন বলছে একটি অংশীদারি ব্যবসায় দুই বন্ধু শতাংশের, এটা হচ্ছে কোশ্চেনটাতে ভুল লেখা আছে, এটা শতাংশের হতে পারে না, এটা হবে লভ্যাংশের। ঠিক আছে, লভ্যাংশ। যারা খাতায় লিখবে তারা এই জায়গাটা লভ্যাংশ লিখে তুলবে। লভ্যাংশের অনুপাত, শতাংশের বলে কোনো অনুপাত হয় না। লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত? দেখো একই কনসেপ্ট, লভ্যাংশের অনুপাত যা হয় মূলধনের অনুপাত তাই হয়। তাহলে লভ্যাংশের অনুপাত যদি 1/2:1/3 এই ভগ্নাংশ ফর্মে দিয়েছে, তাহলে এটাকে যদি আমি সরল ফর্মে নিয়ে চলে আসি, তাহলে কি করব? এখানে আমরা করেছি, এই যে হরের যে সংখ্যাগুলো থাকবে তাদের লসাগু দিয়ে গুণ। তার মানে 1/2 × 6, লসাগু 2 আর 3, আর 1/3 × 6। তাহলে যদি কাটাকাটি করো এখানে হয়ে যাবে 2, এখানে কাটাকাটি করলে হবে 3। তার মানে ফাইনাল অ্যান্সার হয়ে গেল 3:2। তাহলে মূলধনের অনুপাত কত হবে? শূন্যস্থান পূরণে মূলধনের অনুপাত হবে 3:2। এটাই হলো ফাইনাল উত্তর। 3:2 হচ্ছে মূলধনের অনুপাত। এই ছিল আজকের এমসিকিউ এর কোশ্চেন নিয়ে তোমাদের কাছে আসা, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে। অংশীদারি কারবারের কিছু এমসিকিউ নিয়ে, একটু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এলাম। তোমরা যদি মনে করো যে ভিডিওটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবে, তাতে আমারও উৎসাহ বাড়ে। এবং তোমরা কোন ধরনের কোশ্চেন নিয়ে বা কোন ধরনের টপিক নিয়ে আলোচনা শুনতে চাইছো বা ভিডিও দেখতে চাইছো, যদি একটু আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমার ভিডিও করতে খুব সুবিধা হয়। এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করোনি, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শোনার জন্য অবশ্যই তোমাদের থ্যাংক ইউ। এবং একটু যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার ক্ষেত্রে সুবিধা হয় বা ভালো লাগে যে আমার চ্যানেলটি গ্রো করছে। আর যদি তোমাদের সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে এবং কি ধরনের ভিডিও ম্যাথমেটিক্স এর উপরে তোমরা শুনতে চাইছো, সেটি অবশ্যই একটু কমেন্টে জানিও। এটি তোমাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।